গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া ১৯ জেলেকে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম কোস্টগার্ড। চট্টগ্রামের কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাটে নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম হোসেনের মাধ্যমে তাদের হস্তান্তর করেন কোস্টগার্ডের অপারেশন জাহাজ অর্নিমা 1 এর ক্যাপ্টেন সাইদ খান। এর আগে বুধবার দুপুরে গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আমির হামজা নামে ট্রলারটি ডুবে যায়। সংবাদ পেয়ে সেখান থেকে ১৯ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের অপারেশন জাহাজ অর্নিমা 1 প্রাথমিক চিকিৎসা শেষে আজ তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। নগরীর বন্দর এলাকায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলতান ও তার অনুসারীরা প্রকল্পের উন্নয়নের কাজে বাধা দিয়ে সমিতির আর্থিক ও সামাজিক ক্ষতির অপচেষ্টা করছেন। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। চট্টগ্রামের রাউজানে প্রবাসী মোহাম্মদ বাবুল ও স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের নোয়াপাড়া পথের হাটের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় ভুক্তভোগী পরিবারের সদস্য সুলতানা রাজিয়া অভিযোগ করেন, পাহাড়তলিতে তাদের বাড়ি নির্মাণ করা হচ্ছে, সেখানে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় তারা বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন দিতে ৩.৫